ছবি চলে আসলে ওরা বলে তোমরা ডার্ডের লোক, তোমাদেরকে নিব না। মালিকের সকল সম্পত্তি, স্থায়ী সম্পত্তি নিলামে তুলে আমাদের সকল পাওনা দানা পরিশোধ কাজ করছি, আইনগত অধিকার আমাদের পাওনা, সেইটা না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের 6 মাসের বেতন বাকি, বকেয়া রাখছে, ওয়ার্কারের বেতন বাকি, সকল শ্রমিক এবং স্টাফের বেতন বাকি। এই বেতন আজ থেকে না, 23 সালে যে মাসে আমরা শিপমেন্ট করি $10 মিলিয়ন, সেই মাসের থেকে তার আগের মাসের থেকে বেতন বাকি, কিন্তু এই টাকা গেল কোথায়? মালিক শ্রমিক যদি শ্রম অসন্তোষ বা শ্রমিকের দেনা পাওনি হয়, এটার জন্য এই যে শ্রম ভবন, কলকারখানা পরিদর্শক, গভর্নমেন্ট এদেরকে চাকরিতেই রাখছে মালিক শ্রমিকের সমস্যার সমাধান করা। এরা যদি সঠিকভাবে তারা এটা দায়িত্ব পালন করত, আমার মনে হয় এত দূর আমাদের হয়রানি হতে হতো না। এইটা হলো মূল দাবি, হইল এখন গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রাপ্য ন্যায্য পাওনা শ্রম আইন অনুযায়ী, এবং তাদের সাথে একটা চুক্তি হয়েছিল ত্রিপক্ষীয়, সেই চুক্তির বাস্তবায়ন এবং সকল বকেয়া বেতন আইন অনুক পাওনা আমরা দাবি করছি। সেক্ষেত্রে গতকালকে আমরা শ্রম উপদেষ্টা বরাবরে একটা স্মারকলিপিও দিয়েছি। এখন আমরা আমাদেরকে কয়েকবার আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসের কোনো প্রতিফলন আমরা পাই নাই। এখন আমরা অবস্থানে আছি যে আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা কিন্তু ফ্যাক্টরির মালিকানা চাই না, এইটা চাই না, ওইটা চাই না। আমরা কাজ করছি, আইনগত অধিকার আমাদের পাওনা, সেইটা না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। এই শ্রমিকদেরকে টাকা পরিশোধ করার জন্য সরকার এই মালিককে সুদমুক্ত 13 কোটি টাকা লোন দিছে, সেই টাকাটা উনি সঠিকভাবে বন্টন করে নাই। এখন আমাদের কথা হলো ওনাকে ধরার দায়িত্ব। এই মন্ত্রণালয় বলছে আমরা শ্রমিক স্টাফদের টাকা সম্পূর্ণ পরিশোধ করবে। তাহলে আজকে এই মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে, তাহলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব কি? আমি মাননীয় প্রধান শ্রম উপদেষ্টার কাছে বলতে চাই, আমাদের চুক্তি অনুযায়ী সকল পাওনা দাওনা সাকাত হোসেন স্যার আমাদের সরকারি পাউন্ড থেকে ব্যবস্থা করে দিয়ে মালিক করতে হবে। অন্যথায় আমরা এখানে মরতে রাজি। মালিক বিদেশ আছে, আমি মনে করি বিদেশ না, এটা হলো তার নাটক, এবং এই মালিক বিদেশ আছে, কিন্তু মালিকের মেয়ে তো আছে, মেয়েকে ধরে আনা হোক, সে কি অংশীদার পাবে না? এবং এই ডাট গ্রুপের আর্থিক কর্মকর্তা ফয়েজ আহমেদ, উনি আমাদের এই সচিবালয়ে কয়েকটা মিটিং করে বলছে টাকা দিবে, আমরা তাল বাহানা করে ঘুরাই। টাকা কোথায় গেল কেউ জানে না। এই টাকাগুলো সম্পূর্ণ মালিক নিজে স্বেচ্ছায় পাচার করছে বিদেশে। মালিকের বোন এরা স্বেচ্ছায় পাচার করছে, কিন্তু মাঝখানে আমরা যারা অসহায় শ্রমিক পেশাজীবী তারা না খেয়ে আজকে রাস্তায় ঘুরতেছি আমরা আমাদের দাবি আদায়ের জন্য। কিন্তু এই দাবি আমাদের কিভাবে পূরণ হবে? সরকার যদি বা বর্তমান সরকার হোক আর এই সরকার হোক আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা তাকে ধরতে পারবো না। আমরা তার কাছে অনুরোধ জানাচ্ছি বারবার একটা কথাই, যে আমরা আমাদের পাওনাটা বুঝে চাই এবং সরকারের সাহায্য চাই। সরকারের সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এটা তার কাছে হিসাব আছে, আমাদের কাছে হিসাব সেভাবে নাই। কারণ কি, আমরা ওয়ার্কার, আমাদেরকে যা দিত আমরা সেটাই বুঝতাম। আমাদের না আছে ছুটি। 18 মাস যাবৎ এখানে শ্রমভবন প্রধান উপদেষ্টা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছি। গতকালকে আমরা শ্রমভবন আসার সময় আমাদের কিছু পুলিশ প্রশাসন প্রায় রাজেন্দ্রপুর চৌরাস্তাতে আমাদের গাড়ি আটকে দিছে। তো ওখান থেকে আমরা প্রায় 7 থেকে 8 কিলো রাস্তা আমরা হেঁটে আসছি। হেঁটে আসার পর আরেকটা গাড়ি নিছি, ওখানেও ওরা আটকে দিছে আমাদেরকে। ওরা বলছে আপনারা ওখানে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আপনারা ওখানে যেতে পারবেন না? আমরা কি কোনো আন্দোলন করতে আসছি? আমরা আমাদের পাওনা আদি বুঝে নিতে আসছি। আমরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করা টাকা ওনার কাছে আমরা জমা রাখছি। ইভেন আমরা টাকা পাবো, আমাদের বেতন 5 মাসের বকেয়া বেতন। আজকে প্রায় 18 মাস যাবৎ আমরা ঢাকা গাজীপুর শ্রমভবন দৌড়াদৌড়ি করতেছি। তো আমাদের আজকে প্রায় 18 মাস যাবৎ আমাদের কোনো চাকরি নাই, আমরা কোথাও চাকরি করতে পারতেছি না। আমরা কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য গেলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিলে ওখানে আমাদের ছবি চলে আসে। ছবি চলে আসলে ওরা বলে তোমরা ডার্ডের লোক, তোমাদেরকে নিব না। কেন? তোমরা আন্দোলনকারী, তোমরা আন্দোলন করছো। সারা রাত মশার কামড় খাইছি, ঘুমাইতে পারি নাই, অথচ অত্যাচারী নাবিল দৌড়া ঠিকই দেশের বাহিরে
ভালো মতো থাকতেছে, দিন যাপন করতেছে, বড় বড় অর্থ সম্পদের পাহাড় গড়তেছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে না। উনি ভালো ভালো ইন্ডাস্ট্রি খুলতেছে, ফ্যাক্টরিটা ঠিকই চলতেছে, কিন্তু ফ্যাক্টরির পিছন সাইডও চলতেছে, সামনের সাইডও চলতেছে,